नमस्कार केमन आছেন সবাই রিনা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার, এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। আজকের ব্লগটা আমি আমার বাড়ি থেকে নয়, আজকের ব্লগটা শুরু করছি একজন জন্মদিনের বাড়ি থেকে। আমারই কাকুর মেয়ের জন্মদিন। শুভ তো সকালবেলায় চলে এসেছিল, ওই আমার আসতে সন্ধ্যা প্রায় মতন হয়েছে। এসে দেখি শুভ ওর মামা বাড়িতে ঘুমাচ্ছিল। তারপরে ঘুম থেকে উঠেই একটা বোন খবর দিল যে কেক কাটা শুরু হবে। তো ও ঘুমের নেশাতে ওকে ড্রেস পরিয়ে নিয়ে চলে আসলাম। আর ও ঘুমের নেশাটাতে মানে অতটা ভালো এনজয় করতে পারছে না, ঘুমের নেশাটা ঠিকঠাক মতন কাটেনি। তো তাই আজকে এখানে একটা গন্ডগোল হয়ে গেছে জানেন, আপনারা পরে একটু দেখতে পারবেন। আমি বসেই ছিলাম, ভাবছিলাম যে ওখানে রেডি হচ্ছে হোক, আমরা এখানে শুভকে নিয়ে বসে থাকি। যেহেতু শুভ ঘুম থেকে উঠেছিল, কাকিমা শুভকেও একটা টুপি দিল। তারপরে এখানে বসে থাকতে দেখি ও মা ওদিকে কেক কাটা শুরু হয়ে গেছে। প্রথমত আমরা যখন শুভ জন্মদিন করেছিলাম, ওকে আগে আশীর্বাদ করানো, পায়েস খাওয়ানো এইসব হয়েছিল, কিন্তু এখানে না একটু ভুল করে ফেলেছিল। তো যাই হোক, এই বছরটা হয়তো বোনটার এভাবেই কাটুক। সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় যেন হাসি খুশি থাকে, জীবনে অনেক বড় হয়। হ্যাপি বার্থডে মুনু, শুভ জন্মদিন। তুমি অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক বড় হও, নিজেকে অনেক এমনভাবে তৈরি করো মানুষ তোমাকে যেন কষ্ট দেওয়ার আগে একটি বার ভেবে নেয়। চলো, খুব সুন্দর কাটুক তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, খুব সুন্দরভাবে তুমি থাকো। ওই যে আপনাদের বললাম না এর আগেই যে একটা ভুল করে ফেলেছিল, হ্যাঁ এখানে বোনকে না প্রথমে না আশীর্বাদ করাই হয়নি। ওকে আশীর্বাদ করা, ওকে পায়েস খাওয়া এইসব না কিছুই করা হয়নি। মানে প্রথম শুরুতে কেকটা কেটে দিয়েছিল, তারপরে লাস্টে বার্থডে গালের অবস্থা দেখে আপনারাও হয়তো খুব হাসবেন। আমরা তো হেসে হেসে পাগলই হয়ে যাচ্ছিলাম। এখানে কাকিমা তারপরে একটু আশীর্বাদ করে পায়েসটা খাইয়ে দিয়ে এখন একটু কেকও খাইয়ে দিচ্ছিল। আপনাদের বললাম না বার্থডে গার্লের অবস্থা দেখে আপনারাও লাস্ট পর্যন্ত হাসবেন। অবস্থাটা হয়েছিল যে বার্থডে গার্লকে তো অনেকে আশীর্বাদ করেনি, পায়েস খাওয়ায়নি, তাই ওর মন ভরেনি, এখান থেকে নড়ছেই না। আর শুভ ওর সাথে দুজনে যেহেতু একসাথে খেলে, শুভ ওর দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। কালকের ব্লগটা সেখান থেকে শেষ করে দিয়েছিলাম জানেন। পরে আর যা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, খাওয়া দাওয়া প্রায় 10টার দিকে এসেছিলাম, এসে বাড়ি যেতে চেয়েছি, তারপরে আর যাওয়া হয়নি অত রাত করে। তো বাড়ি ফিরে ওই মা ভাই বোনদের সাথে একটু কথা বলছিলাম। এখন তো আর আসা হয় না, ওদের সঙ্গে 2 বছর কাটিয়েছি জানেন, তবে আর এখন এসে অত কথা বলা হয় না। তাই একটু ওদের সাথে সময় দিয়ে তারপরে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে আর ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবে।